ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এই শিরোনামে এক্সপেরিয়েন্স 4, আজকে আমরা লার্নিং সার্কেল 1 এর যে তৃতীয় অ্যাক্টিভিটিটি রয়েছে সেটা নিয়ে কাজ করব। চলুন আমরা ডিরেকশনটি দেখে নিই এবং আপনাদের একটি ছোট্ট কাজ রয়েছে সেটা করে ফেলি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 4.1.2। শুরুতে আগে ডিরেকশনটি খেয়াল করেন। লেটস চেক ওয়েদার উই হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট অর নট। টেক্সটে কি বুঝলাম কিনা পরীক্ষা করে দেখি। দ্যাট মিনস এর আগে আমরা আলোচনা যেটা করেছিলাম সেখানে টেক্সট 2 আপনি বুঝতে পেরেছেন কিনা সেটাই এখন আলোচনা করতে বলছে। রিড দ্য টেক্সট 2 again and fill in each gap in the following passages with a suitable word. আপনাদের যে কাজটি করতে বলছে যে টেক্সট 2টা আবার পড়তে হবে, সেটা দলে হতে পারে, জোড়ায় হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালও এই কাজটি দিতে পারে শিক্ষক আপনাকে। এবং ওই টেক্সট 2 এর যে তথ্যগুলো রয়েছে ওটার উপর ভিত্তি করে এই নিচের শূন্যস্থানটি আপনাকে পূরণ করতে হবে। অন দ্য ইনফরমেশন ফ্রম টেক্সট 2 ইন পেয়ারস অবলিক গ্রুপস, দল বা জোড়ায় কাজটি আপনাকে করতে হবে। ওই টেক্সট 2 এর উপর ভিত্তি করে নিচের শূন্যস্থানটি পূরণ করতে হবে। লেটার পরবর্তীতে এক্সচেঞ্জ ইওর কপিস উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ এন্ড চেক দ্য অ্যান্সার ইন গ্রুপস। এবং পরবর্তী যে বিষয়টি বলা হচ্ছে আপনারা একে অপরের সাথে যে আপনাদের কপিগুলো রয়েছে বা খাতায় অ্যান্সার গুলো লিখেছেন সেটা একে অপরের সাথে শেয়ার করবেন এবং উত্তরগুলো চেক করে দেখবেন। এটি হচ্ছে আপনাদের কাজ। তো শিক্ষার্থীরা আমরা এখানে এই টেক্সট নিয়ে আলোচনা করছি না, সরাসরি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে গিয়ে সেখানে বাংলা সহকারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলুন আমরা চলে যাই অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 4.1.2। আমরা চলে এসেছি প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এর অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 4.1.2। শুরুতে খেয়াল করেন আমরা যেভাবে নিয়েছি, আপনারা একাধিক অ্যান্সারও হতে পারে প্রাসঙ্গিক অ্যান্সার গুলো। আমরা শুধু কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি যেগুলো প্রাসঙ্গিক মনে হয়েছে আমার কাছে। আপনি এইভাবে করতে পারেন। প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি প্রাউড অর এক্সাম্পল অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। যে বিষয়টি এখানে ছিল, সাম্প্রতিক বছরগুলোতে নারীর যে অগ্রগতি করেছে সেটার ক্ষেত্রে আমরা একটা মডেল বা উদাহরণ হিসেবে গণ্য হতে পারে বর্তমান বাংলাদেশে তাদের যে অগ্রগতি হয়েছে। ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দ্য এডুকেশন সেক্টর। এখানে এডুকেশনের বিকল্প শব্দ আর বসার প্রয়োজন নেই। আপনারা সবসময় যে বিষয়টি জেনে এসেছেন এর আগের টেক্সটে, টেক্সট 2 এ আমরা দেখেছিলাম, সেটি হচ্ছে যে পুরোটাই কিন্তু এডুকেশন সেক্টরের উপরে ফোকাস করা হয়েছিল। এই জন্য আপনাদের ব্রেন কাজ করছে কিনা বা আপনি এই এডুকেশন সেক্টর এই শব্দটি সিলেক্ট করতে পারছেন কিনা সেটার জন্য কিন্তু আপনাকে এই প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতাটার এখানে অ্যাক্টিভিটি 2 তে দেওয়া হয়েছে। এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে শিক্ষাকাল বিবেচনা করলে। অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর অ্যাহেড অফ মেল স্টুডেন্টস। তাহলে আমরা যেটা পেয়েছিলাম প্যাসেজে সরাসরি বিভিন্ন সূত্রে জানা গেছে যে কোনো এলাকায় বা কিছু কিছু এলাকায় নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে আছে। এই এগিয়ে থাকার ক্ষেত্রে আমরা অ্যাহেড শব্দটি ব্যবহার করে থাকি। আপনি এক্ষেত্রে অন্য শব্দ ব্যবহার করতে পারবেন এটার সিনোনিম গুলো। অলসো উইমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক প্রোগ্রেস হতে পারে, গ্রোথ হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে অফ বাংলাদেশ। এখন যে বিষয়টি আমরা এখানে অ্যাড করেছি উত্তর স্বরূপ সেটি হচ্ছে এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বা প্রবৃদ্ধিতে বা উন্নতিতে নারীর ব্যাপক অবদান রয়েছে। দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর। মোটামুটি তারা বা সকল সেক্টরে কিন্তু তারা কাজ করছে। হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক। এবং তাদের কাজগুলোর জন্য তারা প্রশংসিত হচ্ছে। নাও ইটস টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন। এখন সময় এসেছে বা এখন সময় তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। and inspire women to participate or engage public join in building a better বাংলাদেশ। এবং একটি উন্নত বাংলাদেশ গড়ায় নারীদের অংশগ্রহণ, তাদের এঙ্গেজ, তাদের যোগদান বা সবকিছুকেই অনুপ্রাণিত করার একটা ভালো বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে অনুপ্রাণিত করে। এটাই আমরা এই টেক্সট থেকে পেয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা এটা খুব ছোট একটি ক্লাস ছিল, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আবারও বলছি, আমরা যে শব্দগুলো এখানে নিয়েছি অ্যান্সার হিসেবে সেটা কিন্তু আপনি অল্টারনেটিভ ওয়ার্ড করে ব্যবহার করতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনাটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে থাকবেন, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।